আজ আমরা এমন একজনের কথা বলবো যিনি তার সময়ের থেকে কয়েকশো বছর এগিয়ে ছিলেন। মধ্যযুগের বাংলায় দাঁড়িয়েও যিনি জাতপাতের ঊর্ধ্বে উঠে কথা বলেছেন। হ্যাঁ, তিনি কবি দ্বিজ কানাই। চলুন তার সেই আশ্চর্য জীবন আর সৃষ্টির জগতে একবার ঢু মেরে আসি। আসল প্রশ্নটা কিন্তু এটাই যে ১৭ শতকের মতো একটা সময়ে দাঁড়িয়ে একজন কবি কিভাবে তার চারপাশের সমাজের এত কঠোর রীতিনীতি, এত বিভেদ এসবকে ছাপিয়ে গেলেন। চলুন তো এই রহস্যটারই উত্তর খোঁজার চেষ্টা করি। তো প্রথমেই তাহলে চিনে নেওয়া যাক কবি দ্বিজ কানাইকে। কে ছিলেন তিনি? আচ্ছা, ঠিক কোন সময়ে, কোন পরিবেশে তার জীবন কেটেছিল? দেখুন, দ্বিজ কানাই ছিলেন মধ্যযুগের একজন কবি। বাড়ি ছিল পূর্ব ময়মনসিংহ অঞ্চলে। কিন্তু তিনি শুধু কবিতা লিখে থেমে থাকেননি, বরং রীতিমতো দলবল তৈরি করে লোকনাট্য অভিনয় করাতেন। মানে ভাবা যায় একাধারে স্রষ্টা আবার পরিবেশকও। তাহলে সময়টা ঠিক কোনটা? দেখুন, পণ্ডিত দীনেশচন্দ্র সেন বলছেন তিনি ছিলেন ১৭ শতকের কবি। আর এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা মাথায় রাখলেই বোঝা যাবে তার কাজটা কতটা সাহসী ছিল। আচ্ছা, তার পরিচয় তো একটা পেলাম, কিন্তু দ্বিজ কানাইকে যা একদম আলাদা করে দেয় সেটা হলো তার জীবনের এক গভীর সংঘাত। একটা লড়াই যা একই সাথে তার নিজের ভেতরে চলছিল, আবার সমাজের সাথেও। চলুন এবার সেই গল্পটার গভীরে যাই। শোনা যায় দ্বিজ কানাইয়ের জীবনে এসেছিলেন এমন একজন যার প্রেমে তিনি পড়েছিলেন। কিন্তু মুশকিলটা হলো সেই তরুণী তার বর্ণের ছিলেন না। ভাবুন একবার, সেই সময়ে দাঁড়িয়ে এটা তো একটা অকল্পনীয় ব্যাপার। আর এই অসবর্ণ প্রেমী তাকে ঠেলে দিয়েছিল এক গভীর যন্ত্রণা আর দুঃখের মধ্যে। আর ঠিক এখানেই তার ভেতরের আসল লড়াইটা স্পষ্ট হয়ে যায়। দেখুন, একদিকে তিনি নিজে উচ্চবর্ণের ব্রাহ্মণ, সমাজের একেবারে ওপরতলার মানুষ, অথচ তার মনটা পড়ে থাকত সমাজের নিচুতলার মানুষদের জন্য। তাদের প্রতি ছিল তার অদ্ভুত এক সহানুভূতি। এই যে বৈপরীত্য, এটাই কিন্তু দ্বিজ কানাইকে একেবারে আলাদা করে দিয়েছে। বেশ, তাহলে এই যে এত বড় একটা ব্যক্তিগত লড়াই, এই যে সামাজিক সহানুভূতি, এসব কি তার লেখায়, তার শিল্পে কোনো ছাপ ফেলেছিল? চলুন দেখি কিভাবে তার জীবন আর শিল্প একে অপরের সাথে একেবারে মিলেমিশে একাকার হয়ে গেল। ব্যাপারটা তাহলে ঠিক এইভাবে ঘটেছিল। দেখুন, প্রথমে তার ব্যক্তিগত জীবনের যে কষ্ট, যে অভিজ্ঞতা, সেগুলোই তার মধ্যে একটা সংস্কারমুক্ত মানবিক বোধ তৈরি করে দিল। আর এই নতুন বোধ, এই নতুন দৃষ্টিভঙ্গিটাই তিনি পুরোপুরি ঢেলে দিলেন তার কালজয়ী সৃষ্টি মহুয়া পালার মধ্যে। ফলে মহুয়া পালা কিন্তু আর শুধু একটা লোক গাথা হয়ে রইল না, এটা হয়ে উঠল দ্বিজ কানাইয়ের উদার মানবতাবাদী দর্শনের একটা জীবন্ত দলিল। তার নিজের জীবনের সব যন্ত্রণা, প্রেম, সহানুভূতি সব কিছু যেন এই একটার মধ্যেই নতুন করে প্রাণ ফিরে পেল। আর এখান থেকেই সবচেয়ে জরুরি বিষয়টা পরিষ্কার হয়ে যায়। তার শিল্পের এই যে উদারতা, এটা কিন্তু কোনো বই পড়ে শেখা নয়। এর আসল শিকড়টা ছিল তার নিজের জীবনের সেই সংস্কারমুক্ত মানবিক বোধের গভীরে। শেষ পর্যন্ত দ্বিজ কানাই আমাদের কাছে ঠিক এইভাবেই থেকে গেছেন, এমন একজন কবি যার শিল্প আর জীবনকে আলাদা করে দেখার কোনো উপায় নেই। বরং বলা যায় তার শিল্প ছিল তার প্রগতিশীল ব্যক্তিগত দর্শনেরই একটা সরাসরি প্রকাশ। দ্বিজ কানাইয়ের এই জীবনটা কিন্তু আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। শিল্প কি শুধুই জীবনের একটা প্রতিচ্ছবি, একটা আয়না, নাকি এটা সমাজ বদলে দেওয়ার একটা হাতিয়ারও হয়ে উঠতে পারে? এই ভাবনাটা না হয় আজকের জন্য তোলা রইল।